নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিগর্সি জাতক বলছি। 2026-এর যে বর্ষফল নিয়ে আলোচনা করছি, আজ বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। অর্থাৎ কালপুরুষের তৃতীয় ভাব মিথুন রাশির ভাব। এই ঘরের অধিপতি কারক গ্রহ বুধ। অর্থাৎ বুধ যদি শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে সেই জাতক জাতিকা বিদ্যার ক্ষেত্রে সাফল্য পায়। বুধ শুভ অবস্থায় থাকলে সেই জাতক জাতিকা অত্যন্ত মেধাবী হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বুদ্ধিমত্তার পরিচয় দেয়। বুধ শুভ অবস্থায় থাকলে সেই জাতক জাতিকা দেখা যায় যারা বিশেষ করে তারা লেখক, সাহিত্যিক, কবি হিসাবে সাফল্য লাভ করে। বুধ শুভ অবস্থায় থাকলে সে ব্যবসাগত ব্যাপারে সাফল্য পায়, কারণ বুধ হচ্ছে বাণিজ্য কারক গ্রহ, বিদ্যা কারক গ্রহ, উচ্চ শিক্ষার কারক গ্রহ। বুধ এমন একটি গ্রহ, যদি বুধ অশুভ অবস্থা থাকে, সে জাতক জাতিকার সর্বক্ষেত্রে বুদ্ধি নাশ ঘটে এবং তার জীবনে কোনোভাবেই সাফল্য আসে না। অতএব এই অধিপতি কারক গ্রহ বুধ সর্বদা একটি জন্মকালীন জন্মছকে শুভ অবস্থায় থাকতে হবে। 2026 সালের এই মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি আছে? কারণ যখনই আমি রাশিফল আলোচনা করব, তখনই 2026 সালের মন্থর গতিসম্পন্ন গ্রহ শনি, বৃহস্পতি, রাহু, কেতুর অবস্থান নিয়ে বলবো। বৃহস্পতি বর্তমান বছরের রাজা এবং বৃহস্পতির অবস্থান যদি শুভ অবস্থা থাকে, মিথুন রাশি জাতক জাতিকা অত্যন্ত শুভ ফল পাবেন। বর্তমান বছরে আপনাদের রাশির দশম ভাবে অর্থাৎ কর্মভাবে শনির অবস্থান। কর্মভাবে শনির অবস্থান কিন্তু মোটেই শুভ নয়। কর্মভাবে শনি অনেক ক্ষেত্রে দেখা যায় যদি অশুভ প্রাপ্ত হয়, তাহলে কর্মগত নানাবিধ সমস্যার সৃষ্টি করে। কর্মক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু, মনের মতন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা বা কর্ম নিয়ে আপনার বিস্তর সমস্যা থাকতে পারে। আপনি মনের মতন কর্ম নাও পেতে পারেন যদি কর্মস্থানে শনি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়। যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয়, শনি কিন্তু কর্মভাবে দুর্দান্ত ফল দেয়। কর্মভাবে শনি যেহেতু সারা বছর মীন রাশিতে অর্থাৎ আপনাদের রাশির কর্মভাবে দশম ভাবে শনির অবস্থান থাকবে, সেটাও কিন্তু আপনাদের দেখে নিতে হবে যে যদি আপনার শনির দশা অন্তর্দশা থাকে, সেক্ষেত্রে শনি আপনার শুভ নক্ষত্র প্রাপ্ত হয়েছে কিনা নবতারা চক্রে দেখে নেবেন। যদি মিত্র, অতিমিত্র নক্ষত্র, সম্পদ নক্ষত্র প্রাপ্ত হয়, অর্থাৎ 20 জানুয়ারি 2026 পর্যন্ত শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে থাকবে। তারপর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। 3টি নক্ষত্র প্রাপ্ত হবে এবং শনি 27 জুলাই 2026 সালে বক্রী হবে এবং এই বক্রী থাকবে শনি 11 ডিসেম্বর 2026 পর্যন্ত, অর্থাৎ 138 দিনের জন্য। অর্থাৎ শনির এই বক্রী দশা কর্মভাবে থাকা কিন্তু শুভ নয়। শনি কর্মভাবে বক্রী থাকলে তার কর্মের নানা রকম সমস্যা আসে। 27 জুলাই থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের শনি যখন কর্মভাবে বক্রী হবে 138 দিনের জন্য, সেটা কিন্তু বিশেষভাবে অশুভ। যদি তার সাথে সাথে শনির দশা অন্তর্দশা থাকে এবং শনি যদি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়, তাহলে আরো অশুভ। সেটা কিন্তু আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন যখন শনির বক্রী শুরু হবে 27 জুলাই 2026 থেকে। বর্তমানে বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছে। 2 জুন 2026 সাল পর্যন্ত থাকবে এবং 2 জুন 2026 থেকে 31 অক্টোবর পর্যন্ত আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ কর্কটে বৃহস্পতি অবস্থান করবে তুঙ্গী অবস্থায়। এটা কিন্তু অত্যন্ত শুভ। অর্থাৎ রাশির দ্বিতীয় বৃহস্পতি তুঙ্গী থাকায় মিথুন রাশি জাতক জাতিকারা 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বিশেষভাবে শুভ ফল পাবেন নানাভাবে অর্থনৈতিক দিক থেকে। 31 অক্টোবরের পর আপনাদের রাশির তৃতীয় অর্থাৎ সিংহ রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে। রাহু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সারা বছর কুম্ভ রাশিতে অবস্থান করবে। অর্থাৎ আপনাদের রাশির নবম ভাবে ভাগ্যভাবে রাহুর অবস্থান কখনো শুভ নয়। ভাগ্যভাবে রাহুর অবস্থান মূলত ভাগ্যের বিড়ম্বনা দেয়, ভাগ্যের দিক থেকে নানা রকম সমস্যা আসে। অর্থাৎ আপনি অত্যন্ত মেধাবী হতে পারেন পড়াশোনার দিক থেকে, কিন্তু যে সাফল্য পাওয়া উচিত দেখা দেবে যে রাহু সে সাফল্য আপনার দেবে না, যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছে বিড়ম্বনা দিতে পারে। যদি আপনার রাহুর দশা চলে, আরো বড় সমস্যার মধ্যে পড়বেন।
যেহেতু আপনার 2026-এর ট্রানজিট কালে রাহুর অবস্থান ভাগ্যভাবে এবং রাহুর মহাদশা আপনার চলছে, সেক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ শিক্ষার দিকে অগ্রসর হবেন চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবেন এবং তাদের অভিভাবকদের বলবো যে আপনার সন্তান সেভাবে শুভ ফল নাও পেতে পারে, তার মেধা বা যোগ্যতা অনুসারে নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে। যেহেতু রাহু ভাগ্যভাবে অবস্থান করবে 2026 সালের 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত। 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত কেতু আপনাদের রাশির তৃতীয় অবস্থান করবে। কেতুর অবস্থান অত্যন্ত শুভ। তৃতীয়স্থ কেতু শুভ ফল দান করে এবং কেতু যখন মঘা নক্ষত্রে প্রবেশ করবে 29শে মার্চ 2026 সাল থেকে নিজের নক্ষত্রে, সেটাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। এবং কেতু নিজ নক্ষত্র প্রাপ্ত হলে নানাবিধ অর্থনৈতিক সাফল্য দেয়, নানাবিধ শুভাশুভ যোগাযোগ আসে, কর্মের যোগাযোগ আসে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে যোগাযোগ আসে, দাম্পত্য অর্থাৎ বিবাহের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসে, ব্যবসার সূত্রে নানা রকম শুভ যোগাযোগ আসে। কারণ কেতু শুভ থাকলে যোগসূত্র হয়, অর্থাৎ নানা রকম যোগ আসে, নানা রকম প্রাপ্তি ঘটায়। আমরা জীবনে যখনই কোনো বড় কোনো প্রাপ্তি আমাদের জীবনে আসে, সবসময় মনে রাখতে হবে সেই প্রাপ্তি শনির দশা, শনির শুভ অবস্থা বা কেতুর দশা, কেতুর শুভ অবস্থা গোচরে থাকলে কিন্তু আমরা প্রাপ্তি পাই। সে হঠাৎ কোনো প্রাপ্তি, কেতু যখনই শুভ অবস্থা থাকবে আপনাদের নতুন কোনো যোগসূত্র আসবে এবং কোনো প্রাপ্তি আসতে পারে। সেটা হচ্ছে সম্পত্তি যোগ হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, কর্মের নতুন কোনো প্রাপ্তি আসতে পারে বা ফাটকা অর্থ আসতে পারে। 29শে মার্চ 2026-এ যখন কেতু নিজ নক্ষত্র মঘা নক্ষত্রে পদার্পণ করবে সেই সময় থেকে, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রাহুর অবস্থান অশুভ থাকবে, সেক্ষেত্রে কিন্তু রাহুও নানাবিধ প্রতিকূলতা দেবে। কর্মক্ষেত্রে যেহেতু শনি হচ্ছে অবস্থান মীন রাশিতে থাকবে, সে সময় যেমন সমস্যা এবং ভাগ্যস্থানে রাহুর যে অবস্থান সেটাও কিন্তু নানাবিধ প্রতিকূলতা দেবে। তবে বৃহস্পতি যখন 2 জুন থেকে আপনাদের রাশির দ্বিতীয় প্রবেশ করবে এবং 31শে অক্টোবর পর্যন্ত, সেই সময়কালটা ভালো। সেই সময়কাল নানা রকম প্রাপ্তি আসবে। কারণ প্রথমেই বলেছি যে বর্তমান বছরের রাজা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যখন কর্কটে তুঙ্গি আপনাদের রাশির ধনস্থানে দ্বিতীয় ভাবে এবং অবস্থানকালে শুভ ফল দেবে এবং কেতুর অবস্থান যেহেতু শুভ, সেই কালেও আপনাদের অর্থাৎ কেতু এবং বৃহস্পতির আপনারা শুভ ফল কিন্তু পেতে পারেন। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান বছরে প্রচুর অর্থপ্রাপ্তি যেমন ঘটবে, মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান 2026-এর ফাটকা অর্থপ্রাপ্তি আসবে। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে কর্মগত যেমন সাফল্য আসবে, মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসাগত যেমন সাফল্য আসবে, তেমনি কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে রাহু এবং শনির অবস্থানের জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন, মিথুন রাশি জাতক জাতিকারা যারা কর্মের জন্য বাইরে যেতে চাইছেন, তাদেরকে আমি বলবো যে 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত আপনারা এই সময়কালটাকে বেছে নিন এবং এই সময়কালও আপনারা ভালো পাবেন। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের যদি কখনো কোনো কর্মের পরিবর্তন করেন, মিথুন রাশি জাতক জাতিকারা যদি কোনো নতুন সম্পত্তি ক্রয় বিক্রয় করেন, মিথুন রাশি জাতক জাতিকারা যদি উচ্চ শিক্ষার দিকে আপনারা কিভাবে এগোবেন এবং কিভাবে এগোলে, কোন দিকে এগোলে, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে আপনাদের সাফল্য আসবে, সেটা কিন্তু কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন। তবে একটি কথা বলবো যে মিথুন রাশি জাতক জাতিকারা যারা মেডিকেল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো যে কিছু কিছু পজিটিভ আপনারা পাবেন। সেই ক্ষেত্রে আপনারা কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন যাতে শনি এবং রাহু এই অবস্থান আপনাদের কোনো প্রতিকূলতা না ঘটায়, নচেত আপনারা কিন্তু 2026-এ সাফল্য মিলবে। 2026-এ মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য, পেশাগত ব্যাপার বা ইম্পোর্ট এক্সপোর্ট জাতীয় ব্যবসার সাথে যুক্ত অবশ্যই সাফল্য আছে। তবে অর্থ যেমন আসবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন না, যেহেতু শনি এবং রাহুর অবস্থান, যেহেতু
শুভ অবস্থা থাকবে না আপনাদের ট্রানজিট কালে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যেহেতু শারীরিক দিক থেকে কিছু প্রতিকূলতা আপনাদের আসতে পারে, স্নায়বিক সমস্যা, অত্যাধিক মানসিক টেনশন, ইএনটি জাতীয় সমস্যা বা চোখের সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের 2026-এর বর্ষফল নিয়ে আমি আলোচনা করলাম। আপনারা যে কোনো শুভ কাজের জন্য দক্ষিণ দিক এবং পশ্চিম দিক অগ্রসর হবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ রং সবুজ, লাল এবং হলুদ। এবং মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান বছরে কিন্তু ভালো থাকার জন্য কোনো শস্য দান করতে পারেন, অর্থাৎ কোনো মন্দিরে, সেটা আপনাদের পক্ষে বিশেষভাবে শুভ। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের একটি কথা মনে রাখতে হবে, আপনাদের ভালো থাকতে গেলে আপনারা গণেশ পুজো করবেন। প্রতি বুধবার গণেশের ব্রত পাঠ করবেন এবং ওং গাং গণেশায় নমঃ এই মন্ত্র পাঠের মাধ্যমে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, সেই ক্ষেত্রে সাফল্য মিলবে। এছাড়া আপনারা প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের উদ্দেশ্যে মূলত 21টি দুর্বা অর্পণ করবেন। গণেশের শুভ সংখ্যা হচ্ছে 21, অর্থাৎ গণেশের উদ্দেশ্যে 21টি দুর্বা প্রতি শুক্লপক্ষের বুধবার যদি আপনারা অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। দর্শকবৃন্দ, 2026-এ মিথুন রাশি জাতক জাতিকাদের ভালো থাকার উপায়ও বললাম এবং সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং 2026 আপনাদের বিশেষভাবে শুভভাবে কাটান। এবং এটাই থাকবে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। এবং আপনাদের প্রত্যেক মিথুন রাশি জাতক জাতিকাদের 2026-এ শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।